প্রায় অনেক বছর পর আজকে নিজেই চেষ্টা করলাম সেই অনেক আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা সেমাই পিঠা, যেটা হাতে বানিয়ে কাঁচা রান্না করে খাওয়া যায়। তো মা আসছে আমার বাসায়, তো মাকে বলতেছিলাম, মা ছোটবেলা যে আমরা তোমাকে দেখেছিলাম যে তুমি আমাদের এভাবে সেমাই বানিয়ে খাওয়াইছিলা, তো এভাবে কি তুমি এখন পারবা আমাকে সেমাই করে দিতে? তো মা বলতেছিল সব কিছু রেডি করে নিয়ে, তো আমি বলতেছিলাম ঠিক আছে। তো সব কিছু আমি একা হাতে একদম যে গোলাটা বানাই সেই গোলাটাও আমি বানিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়ে বসেছিলাম। প্রথমে মাকেই দিয়েছিলাম পিঠাটা বানানোর জন্য। তো মা আনাসকে নিয়ে করতে পারতেছিল না, আর আনাস এতটা দুষ্টামি শুরু করতেছিল, যার জন্য আমিও আর মাকে বলছি যে ঠিক আছে তোমাকে বানাতে হবে না। তো প্রথমে মা কিছু লতি পাকাই নিছে। এই পিঠা বানানোর আগে লতি পাকাই নিতে হয়, তো মাও কিছু লতি পাকাই দিছিল আর 2-4টা বানাইছিল। তো তারপরে মা উঠে চলে গেছে। এরপরে আমি একাই পিঠাগুলো বানাইতেছিলাম। তো যেগুলো লতি পাকানো ছিল সেই কয়টা আমি প্রথমে বানিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যে আমার পিঠাটা হয় কিনা, কারণ আমি সেই ছোটবেলা দেখেছি আমার মাকে, নানিকে, খালাকে, ওদেরকে এই পিঠা বানাইতে। একসময় আমাদের গ্রামে এই পিঠাগুলো অনেক চলিত ছিল। ঈদ আসলে বা রমজান মাস আসলে, ঈদ উপলক্ষে আমাদের গ্রামের মানুষেরা এই পিঠার উৎসব একদম ঘরে ঘরে ছিল। তো কালের পরিবর্তনে মানুষ এখন আর হাতে এত কষ্ট করে সেমাই বানাতে যায় না বা পিঠা বানাইতে যায় না। এখন মানুষ সব কিছুই বাজারে কিনতে পায় বলে আর এত কষ্ট করে এগুলা বানাইতে যায় না। কিন্তু আমি প্রায়ই আমার অনেক আপুদের ব্লগ ভিডিওর মধ্যে দেখতে পাই যে তাদের গ্রাম অঞ্চলে তারা এই পিঠাটা এভাবে বানিয়ে খায়। তো আমি আমার মাকে বলতেছিলাম যে মা চলো আজকে আমরাও সেই পিঠা বানাই। সেই ছোটোবেলা দেখেছি আর তোমার হাতে খেয়েছিলাম, কখনো নিজে বানাই নেই আর নিজের হাতে করে রান্না করে খাইও নাই। তো আজকে মাকে যেভাবে বললাম সেভাবেই সব কিছু রেডি করে কাজে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এইসব দিয়ে গোলাটা দিয়ে আমি প্রথমে একটা লতি পাকাই নিতেছি। তো লতিটা পাকায়া তারপরে কয়টা রেখে দিয়ে এরপরে শুধু আমি পিঠাটা মানে যেই সেমাইটা এটা বানাইতেছিলাম। তো কখনো বানাই নাই বলে আমার কাজটা ততটা সুন্দর হচ্ছে না আর দ্রুত হচ্ছে না। বারবারই মনে হচ্ছে যে আমি কি আসলে পারতেছি বা হইতেছে। মাকে বারবার ডাক দিয়ে দেখাইতেছিলাম যে মা দেখো তো হচ্ছে কি না। দেখেছিলাম তো নানিরে তোমারে এভাবেই বানাইতে। তো মা বলতেছে হ্যাঁ হইতাছে। তো আমারগুলো একটু বড় হয়, মাকে দিয়েছিলাম তখন মা একটু ছোট ছোট করে সুন্দর করে বানাইছিল। তো যেহেতু রাতের বেলা নিয়েছি, হাতেও সময় নাই, তাড়াতাড়ি তো রান্না করব, তো যতটুকু পরিমাণ আর কি বানানো হলে রান্না করে খেতে পারবো, তো সেই পরিমাণটুকুই আসলে আমি মাকে বলতেছিলাম যে এত রাত হয়ে গেলে কখন খাবো। তো সেজন্য আমি পরিমাণ মতো আর কি যতটুকু রান্না করে খাইতে পারবো সেই পরিমাণ বানাইতেছিলাম আর বারবার দেখতেছিলাম যে হয়েছে কিনা। এর মধ্যে মাকে বলতেছিলাম যে দোকানপাট বন্ধ হয়ে যাবে, ঘরে ছিল না দুধ। তো আমার মনে ছিল না যে আগে দুধটা কিনে আনার জন্য। তো তারপরে দুধও ছিল না আর ওই যে সাবুদানাও ছিল না। তো তারপরে এগুলো আমি তাড়াহুড়া করে বানিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম আবার একটু দোকানে। তো দোকানে গিয়ে আমি চিনি, সাবু, তারপরে দুধ নিয়ে এসেছিলাম। তো এগুলো এনে আমি পিঠাটা রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়ে আর ভাবছিলাম যে আসলে আগের মানুষেরা কতটাই না কষ্ট করতো, যে হাতে কতটা সময় লাগে এই পিঠাগুলা বানাতে। তো দেখতে দেখা যায় যে মনে হয় অনেকটা সহজ, আসলে দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না, পিঠাটা বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছিল আমার। আমি কিন্তু যতটুকু পিঠা বানিয়েছি প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল পিঠাটা বানাতে। আমি 9টার দিকে বসেছিলাম, 10টার দিকে আমি পিঠা বানিয়ে উঠেছি, তারপরে আমি বাহিরে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি আর কি বুঝতে পারতেছিলাম যে আগের মানুষেরা কতটা কষ্ট করে সব কিছু নিজের হাতে রান্না বান্না করে তারপরে সব কিছু করে খেত। তো
তো এখনকার মানুষেরা সেজন্যই হয়তো বা এত কষ্ট করে না, তবে আগের দিনগুলা এখনকার মানুষেরা খুবই মিস করি আমরা যারা আছি, কারণ এগুলো ছোট সময় দেখেছিলাম, বড় হওয়ার পর আর এগুলা দেখি না আমাদের গ্রামে কাউকে বানাতে। তো আমি আজকে বানিয়ে ফেললাম, আমার এই প্রথম অভিজ্ঞতা। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটার মধ্যে যে কতটা ভালোবাসা আছে যে নিজের হাতে কষ্ট করে বানিয়েছি এবং নিজের পরিবারের মানুষকে একসাথে নিয়ে খেতে পারবো, এর চেয়ে আনন্দ আর কিছুই হয় না। সব কষ্ট যেন দূর হয়ে যায়। তো দেখেন আপনারাও যে আসলে পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই পিঠাগুলো কখনো বানিয়ে খান নাই অবশ্যই আমার মতো কিন্তু এভাবে ঘরে বানিয়ে খেতে পারেন। আর এই তো আমি এখন চুলার মধ্যে সব কিছু বসায় দিয়েছি, আর এখানে সাবুদানাটাও ভিজিয়ে রেখেছিলাম। রেখে এই সাবুদানাগুলো আমি এই পাত্রে দিয়ে সুন্দর মতো আমি এই সেমাইটা রান্না করেছি। তো সবাই খেয়ে তো বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক বছর পর এই সেমাই খেয়েছে। আমার হাজব্যান্ডও বলতেছিল যে অনেক বছর পর এই সেমাই খেতে পেরেছি। কাঁচা রান্না করে এই সেমাই খেলে আর কি মনে হয় না যে কাঁচা খেয়েছি, রান্না করলে তো এটা সিদ্ধ হয়ে যায়। আর যারা খান নাই অবশ্যই কিন্তু এভাবে করে খাবেন, আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।